নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের ব্যারাকপুরে অবস্থিত অন্নপূর্ণা মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। অন্নদামঙ্গল কাব্যের প্রভাবে বাংলায় প্রসার ঘটেছিল অন্নপূর্ণা পুজোর। শোনা যায় নদিয়া জেলার রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের সঙ্গে অন্নপূর্ণা পূজার প্রচলন করেন। পরবর্তীকালে বাংলার বিভিন্ন প্রান্তে এই পুজো শুরু হয়। এই দেবীর প্রতিষ্ঠিত মন্দির বিরল, তবে কলকাতার কাছেই ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির। এটি দেখতে অবিকল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের মন্দিরের মতো। কথিত আছে 1847 সালে রানী রাসমণি তার জামাতা মথুরামোহন বিশ্বাস সহ অন্যান্য আত্মীয় স্বজন এবং দাসদাসী নিয়ে কাশী যাত্রা করেছিলেন, কিন্তু রাতে হঠাৎই রানীমাকে দেবী স্বপ্নাদেশ দেখান। দেবী তাকে নির্দেশ দেন যে কাশী না গিয়ে যেন গঙ্গার পূর্ব পারে দেবীর মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করেন। এরপরেই রানী রাসমণি কাশী যাত্রা স্থগিত রেখে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন 1855 সালে। কিন্তু ব্যারাকপুরের এই মন্দির রাসমণি স্বয়ং, এমনকি তার জামাই মথুরামোহনও প্রতিষ্ঠা করে যেতে পারেননি। সে স্বপ্ন বাস্তবায়িত করেছিলেন রানী মায়ের কনিষ্ঠ কন্যা জগদম্বা। দেবী ভবতারিণী মায়ের মন্দিরের প্রতিষ্ঠার প্রায় 20 বছর পর 1875 সালে 12ই এপ্রিল অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন চানকের মন্দিরটি, ব্যারাকপুরের পূর্ব নাম চানক, সেখানে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে মন্দির প্রতিষ্ঠা যাবতীয় ব্যবস্থা করেন তাদের পুত্র দ্বারিকনাথ বিশ্বাস। শুধু তাই নয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরের উদ্ঘাটনও করেছিলেন। তার সশরীরে উপস্থিত ছিলেন 4 বার। একটি 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির, সঙ্গে বড় একটি নাট মন্দির, 2টি নহবতখানা, 6টি আটচালা শিব মন্দির এবং ভোগের ঘর ও গঙ্গার ঘাট। এটি তৈরি করতে ব্যয় হয়েছিল তৎকালীন যুগে প্রায় 3 লক্ষ টাকা। এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দির তুলনায় উচ্চতায় সামান্য বেশি, কিন্তু দৈর্ঘ্য ও প্রস্থে কিছুটা কম। মন্দিরের গর্ভগৃহে অবস্থান করেছেন অষ্টধাতু নির্মিত শিব ও অন্নপূর্ণা বিগ্রহ। দেবীর চালচিত্র ও সিংহাসন রূপোর তৈরি। প্রতি মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশেষ পুজো হয়। মন্দিরে প্রতিদিন দেবীকে নিবেদন করা হয় অন্নভোগ। সেই সঙ্গে ভোগে মাছ থাকা আবশ্যিক। অন্নপূর্ণা পুজোর দিন অন্নকূট উৎসব হয়। এছাড়াও অন্নকূটের আয়োজন হয় কালী পূজার পরের দিন। আগে পাঠা বলি হতো, অনেক দিন হলো তা বন্ধ হয়ে গিয়েছে। এখানে অন্নপূর্ণা পুজো ছাড়া মন্দির প্রতিষ্ঠা দিবস, চৈত্র সংক্রান্তির দিন উৎসবের আয়োজন করা হয়। এছাড়া মঙ্গলচণ্ডীর পুজো, বিপত্তারিণী মার পুজো, অমাবস্যা, জন্মাষ্টমী, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো ও জগদ্ধাত্রী পুজোতেও বিশেষ পুজো অনুষ্ঠানের ব্যবস্থা হয়। মন্দিরে নিত্য সেবা এবং বিশেষ পূজা পার্বণে ব্যয়ভার বহন করে জগদম্বা দেবীর একটি অর্পণনামা করেছিলেন। সেই উল্লেখানুসারে বংশের বয়োজ্যেষ্ঠকে মন্দির সেবায়ত হতে হবে। এই মন্দির দেবোত্তর অ্যাসেস্টের দ্বারা পরিচালিত, কিন্তু জমিদারি প্রথা উচ্ছেদের পর মন্দিরের আয় স্বাভাবিকভাবেই কমতে থাকে। বর্তমানে দেবোত্তর অ্যাসেস্টের উদ্যোগে মন্দিরে নিত্য পুজো ও সেবা কাজের ব্যবস্থা হলেও মন্দির রক্ষণাবেক্ষণ ও সংস্কারে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছে। বিশেষ পুজোর দিন ভক্ত সমাগম হলেও অন্যান্য দিন তেমন জনসমাগম হয় না বলে সংশ্লিষ্ট মহলের মত। এই মন্দিরটিও মা ভবতারিণী মন্দিরটি স্থাপিতর পরিকল্পনাতেই নির্মিত। মন্দিরের পূর্ব দিকে সিংহমূর্তি যুক্ত লোহার ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পাশাপাশি অন্নপূর্ণা মায়ের মন্দির ও নাট মন্দির দেখা যায়। এর পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ বরাবর 6টি শিব মন্দিরের অবস্থান আছে, যার প্রত্যেকটিতে বিরাজ করেছে 3 ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এই শিব মন্দিরের মাঝ বরাবর একটি সোজা রাস্তা গিয়ে পড়েছে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের ওপর চাঁদনিতে পাকা ছাদ ও সেখান দিয়ে সোজা সিঁড়ি নেমে গিয়েছে নদী পর্যন্ত। শ্বেত পাথরের মোড়া এই সিঁড়ির প্রতিটি দিকেই 5টি করে খিলানযুক্ত প্রবেশপথ। খিলানগুলির প্রবেশপথের ওপর পাখার মতো সজ্জিত, সঙ্গে স্তম্ভগুলিও সুদৃশ্য। এই মন্দিরে দ্বিতল এবং ত্রিতল যে 9টি রত্ন, সেগুলো খাঁজ কাটা দেউলাকৃত।
প্রতিটার মাথায় চক্র স্থাপিত। গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপর রূপোর তৈরি সিংহাসনে অষ্টধাতু দেবী অন্নপূর্ণা বিরাজ করেছেন, অলঙ্কারে ভূষিতা। অন্নদাতা মাতৃমূর্তি, যা ডান হাতে রয়েছে অন্নদান করার হাতা আর বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে রয়েছেন দেবাদিদেব, যার এক হাতে ত্রিশূল ও অন্য হাতে ভিক্ষাপাত্র। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।